আচ্ছা, এখানে হচ্ছে এই প্রবলেমটা পলিকার্ব ট্রেনিং। এখানে বলতেছে যে পলিকার্ব একটা প্রোগ্রামিং কন্টেস্ট করতে চায়। তো এই কন্টেস্টটা কিরকম হবে যে ফার্স্ট দিনে সে একটা প্রবলেম সলভ করবে। তাহলে ডে 1 যদি বলি কয়টা করবে? একটা। দ্বিতীয় দিনে দুইটা, তৃতীয় দিনে তিনটা। এভাবে করতে করতে তাহলে আমার কে দিনে পড়বে? 6টা। কেটা প্রবলেম সে সলভ করতে পারবে। এখন এই ক্ষেত্রে পলিকার্ব আবার অনেকগুলো, তার কাছে এনটা কন্টেস্ট আছে। এনটা কন্টেস্টের ভিতরে আবার এক একটা করে প্রবলেম আছে। ধরেন এ অফ আই, এ অফ এন এরকম। এখন বলতেছে যে পলিকার্ব যদি একটা কন্টেস্ট চুজ করে বা কয়েকটা কন্টেস্ট চুজ করার পর সেই কন্টেস্টের মধ্যে কয়টা প্রবলেম আছে সেটা বলে দেয়, তাহলে আপনারা টোটাল কয় দিনে হচ্ছে যে এই জিনিসটা, এই কন্টেস্টটা শেষ করতে পারবেন অপটিমালি। কিভাবে? এটার কিছু রিকোয়ারমেন্ট বা কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে যে প্রথম দিনে আপনার একটাই করা লাগবে, বেশি করতে পারবেন না, কমও করতে পারবেন না। দ্বিতীয় দিনে দুইটাই করা লাগবে, তৃতীয় দিনে তিনটাই করা লাগবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সো বাই এনি চান্স যদি এরকম হয় যে পলিকার্ব সেট করলো আমি 5টা কন্টেস্ট দিব, 5টা কন্টেস্ট, তাহলে প্রথম কন্টেস্টে ধরেন 4টা প্রবলেম, দ্বিতীয় কন্টেস্টে 3, 6, 1, ঠিক আছে। এখন বলতেছে যে আমি 5টা প্রবলেম দিছি, এই 5টা প্রবলেমের মধ্যে আমার আবার 4টা, 3টা, 2টা, 6টা, একটা করে প্রবলেম আছে। 5টা কন্টেস্ট, এটা হচ্ছে কন্টেস্ট আর এগুলো হচ্ছে প্রবলেমস। তাহলে ফার্স্ট কন্টেস্টে আমার 4টা আছে, 3টা, 2টা, 6টা, একটা করে প্রবলেমস আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই যতগুলো প্রবলেমস আছে সেটা প্রথম দিনে একটা করে প্রবলেম সলভ করবেন। কোন প্রবলেমটা সলভ করবেন এটা আপনাদের ব্যাপার, অর্থাৎ কোন কন্টেস্টে কোন প্রবলেমটা সলভ করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু মাথায় রাখা লাগবে যে প্রথম দিনের জন্য আমার একটাই প্রবলেম সলভ করা লাগবে। সো আমি কি প্রথম দিনে 4 নিব? যদি আমি 4 নিই, প্রথম দিনে 4টার মধ্যে একটা আমি সলভ করি। এখানে আরেকটা কথা বলছে যে যদি 4টা প্রবলেম থাকে, প্রথম দিন আপনারা যদি এই কন্টেস্টে সিলেক্ট করেন খালি একটাই করতে পারবেন আর বাকি 3টা ডিসকার্ড করা লাগবে। তাহলে আমাদের কি প্র্যাকটিস যত বেশি করি কি হবে? বেটার না আমাদের জন্য? তাহলে কি এটা অপটিমালি সে চুজ করতে পারলো? ওর তো সামনে আরেকটা কন্টেস্ট থাকবে, সেই কন্টেস্টে সে প্র্যাকটিস করতেছে এটা, তাহলে তার কি করা উচিত? এই 4 নাম্বারটা আমি 4 নাম্বার দিনের জন্য আমি রেখে দিই। যদি পারি তাহলে 4 নাম্বার দিনে আমি তাহলে 4টাই আমি সলভ করতে পারবো। প্রথম দিনে একটা করবো, দ্বিতীয় দিনে আরেকটু হওয়ার পর, কনফিডেন্স বাড়ার পর বা প্র্যাকটিস আরেকটু করার জন্য 2টা করলাম, তারপর 3, তারপর 4। তাহলে আমি এটা বলতে পারতেছি যে আমার যদি 5টা কন্টেস্ট থাকে, সেখানে যদি 5টা নাম্বার থাকে, এটাকে আমি যদি সর্ট করতে পারি, সর্ট কিভাবে করবো? 1, 2, 3, 4, 6 এভাবে করে যদি করি, তাহলে আমাদের জন্য বেটার হয় না? তাহলে এটাকে ম্যাপিং করতে বা সম্পর্কটা করতে, যে আসলে প্রথম দিনে আমি সুন্দর মতন একটা করে ফেলতে পারবো, তাহলে আমার একটা দিন লাগবে, দ্বিতীয় দিনে দুইটা, তৃতীয় দিনে তিনটা, তাহলে আমার 4টা অলরেডি গেল। পঞ্চম দিনে কয়টা করা লাগবে? 5টা। আজকে 6টা, সমস্যা নেই, 5টা করে হ্যাঁ, তাহলে আমার টোটাল ডেজ কয়টা লাগতেছে? 5। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে লজিকটা বুঝা গেছে? আমি কিন্তু অলরেডি বলে ফেলছি লজিকটা। ওরা ইনপুট নিতে বলছে আপনাদেরকে যে একটা ফার্স্টে ইন্টিজার নেবে, সেই ইন্টিজারটা হবে নাম্বার অফ কন্টেস্ট n। এরপর যতগুলো কন্টেস্ট আছে ততগুলো নাম্বার নেবে। নাম্বার নেওয়ার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই কন্টেস্টগুলা অপটিমালি শেষ করতে কয়দিন লাগবে? আমার 5 দিন লাগবে। হয়তোবা আমি এখান থেকে জাস্ট একটা প্রবলেম কন্টেস্ট শেষ করতে পারবো, কন্টেস্টের মধ্যে একটা প্রবলেম আমরা বাদ করবো, এই 6 এর একটা প্রবলেম, সমস্যা নেই, ওটা তো পারতেছি। যদি আমি তৃতীয় দিনে 3টা সলভ করি, এর মানে হচ্ছে আমার সবগুলো সলভ, ঠিক আছে, তৃতীয় দিনের জন্য। সো এই জিনিসটা আপনাকে ম্যানেজ করা লাগবে। কিভাবে করবেন? প্রথমে ইনপুট নেবেন, কারেক্ট। তারপর যেহেতু এখানে বলছে যে এটা কি 5, তাহলে একটা কি নিতে পারেন? অ্যারে নিতে পারেন, কারণ অ্যারে সাইজ হবে 5 বা আপনারা যে ইনপুটটা নিচ্ছেন সেই অনুযায়ী অ্যারের এলিমেন্ট আসতেছে। অ্যারে নিলেন, ইনপুট অ্যারে নিলেন, সাইজ নিলেন, যেটা মনে
মনে হচ্ছে সেভাবে নেন। এরপর কি করা লাগতেছে, এটা সর্ট করা লাগতেছে না? শুরু থেকে বড়, তাহলে সর্ট করবে। 3 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে আপনারা ডে এর জন্য একটা ইনপুট, একটা নেবেন, ভ্যারিয়েবল নেবেন ডে এর জন্য। ডেটা হচ্ছে কত থেকে শুরু হবে? 1 থেকে না? তাহলে ডে আমার শুধু 1। পরে আমি যদি ডেটা এই যে অ্যারের যে এলিমেন্টগুলোকে সর্ট করে রাখছি, এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি যদি একটা কম্প্যারিজন দেখাই, কম্পেয়ার করি যে ডেটা যদি ওই এলিমেন্ট থেকে ছোট হয় কিংবা সমান হয়, তাহলে তো হবে নাকি? যেমন আমার এখানে ডে 5 ছিল, রাইট? ডে যখন 5 ছিল, অ্যারের এই এলিমেন্টটার ইয়াতে ছিল 6। এটা কি ছোট না? আমি নিতে পারছি না? সো ছোট হইতে পারবে বা সমান হইতে পারবে। যদি সমান বা ছোট হয় তাহলে আমি ডে এর ভ্যালুটা 1 করে বাড়াবো, সাথে অ্যানসার আপনারা আরেকটা ভ্যারিয়েবল রাখবেন, অ্যানসার বা রেজাল্ট 0 তে ইনিশিয়ালাইজ করবেন, তারপর অ্যানসার একটা করে বাড়াবেন। যদি এইটা ডেটা আপনার ছোট বা সমান হয় তাহলে অ্যানসার 0 থেকে 1 করে বাড়বে। লুপের ভিতরে ঘুরতে থাকবে, চেকিংটা হবে প্রত্যেকটার সাথে, মানে প্রত্যেকটার সাথে বলতে যতক্ষণ পর্যন্ত না আমার সাইজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেকিং হবে। এরপর যখন লাস্টে শেষ হয়ে যাবে তখন জাস্ট এই অ্যানসারটাই প্রিন্ট করবে। ক্লিয়ার? বুঝা গেছে? লজিকটা বুঝা গেছে? প্রবলেমটা বুঝা গেছে? হ্যাঁ, তাহলে ট্রাই করেন, শুরু করেন। যদি হচ্ছে এই যেমন এই ইনপুটে হচ্ছে 2টা 1 আছে, তাহলে কি একটা বাদ যাবে? হ্যাঁ, এখন দেখেন নিচেরটাতে কি আছে, লাস্টেরটা বলতেছেন? না না, প্রথমটা আচ্ছা, প্রথমটা তাহলে দেখেন 4 3 1 4 1 আছে। তাহলে এটাকে সর্ট করলে কি হয়? 1 1 3 4। তাহলে প্রথম দিনের জন্য 1, দ্বিতীয় দিনের জন্য কি আমি নিতে পারবো? না, নিতে পারবো না। তাহলে আমার দ্বিতীয় দিনের জন্য এটা নাও। তাহলে দ্বিতীয় দিন ঠিক আছে, তাহলে আমার ডে আরেকটা বাড়লো 2। তৃতীয় দিনের জন্য হবে, তাহলে আমার ডে আসলে 3টা। ঠিক আছে, তাহলে এটা বাদ যাবে। কেন? কারণ ডে 2 হচ্ছে এটা থেকে বড় হয়ে যাচ্ছে। আমরা কি চেক দিছি? ডে 2টা ইদার ছোট হবে অথবা সমান হবে। আর আপনারা যদি 3 1 1 চেক করেন, প্রথম দিনের জন্য 1 কারেক্ট, দ্বিতীয় দিনের জন্য হচ্ছে না, আবার দ্বিতীয় দিনের জন্য কি এটা হচ্ছে না, তাহলে ডে 1 একটা ডে। তাহলে হ্যাঁ ঠিকই তো আছে, বুঝেছেন? দিয়ে তারপর 5 1 1 1 2 2 তে দেখি এটাকে আমি সর্ট করছি, ঠিক আছে? সর্ট করার পর প্রথম দিনের জন্য 1, ঠিক আছে, তাহলে আমার হাতে ডে 1 আছে। দ্বিতীয় দিনের জন্য হচ্ছে না, এটা হচ্ছে, তাহলে আমার হাতে 2টা ডে আছে। তৃতীয় দিনের জন্য হচ্ছে না, তাহলে তো শেষই হয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে 2। হ্যাঁ, ডে বেসিক্যালি ওরা এটাই প্রিন্ট করতে বলছে, প্রিন্ট 1 ইন্টিজার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ। মিস এখানে এই যে আউটপুট এখানে 3 কে বলে এখানে, হ্যাঁ, কোনটা? এখানে আউটপুট 3 আর এখানে আউটপুট 1 কে বলে। আচ্ছা, দেখেন মানে দ্বিতীয় ইনপুটটা লাস্টটা, এটা বলছেন প্রথমটা আর থার্ডটা, প্রথমটা আর থার্ডটা। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে 4 3 1 4 1, ঠিক আছে? এখন এটাকে সর্ট করলে কি হয়? 1 1 3 4, ঠিক আছে? এরপর এখানে আমি দেখি প্রথম দিনে একটা করা যাবে, তাহলে আমার ডে তে একটা যোগ হইল 1। দ্বিতীয় দিনে একটা করা যাবে না, করা যাবে না। কিন্তু দ্বিতীয় দিনে 3টা করা যাবে, হ্যাঁ, মানে দ্বিতীয় দিনে 2টা তো করা যাবে, আরেকটা বাদ দিন। মিস আমি যদি দ্বিতীয় দিনে এটার একটা করে এটার যদি না হবে না, কন্টেস্ট আপনি একটাতে ঢুকলে ওইটাই না, আপনি ওই দিন অন্য একটা কন্টেস্টে ঢুকতে পারবেন। এটা হচ্ছে একটা কন্টেস্টে যতগুলো প্রবলেম আছে, 4টা কন্টেস্ট। প্রথম কন্টেস্টে ধরেন একটা প্রবলেম, দ্বিতীয় কন্টেস্টে একটা, তৃতীয় কন্টেস্টে একটা, বুঝে গেছে? এরপর হচ্ছে তৃতীয় দিনে বুঝতে শুনে ঠিক আছে। তাহলে লাস্টেরটাও হচ্ছে 5 বুঝতে শুনে। এখন তাহলে প্রবলেমটা করেন, সলভ করেন।
Ich control the number of seat control.
কোডটা হচ্ছে এইটা, কোডটা তুলে ফেলা, এরপর আমি বুঝাচ্ছি। বড় করে দেন। না বড় লাগবে। বড় করবো একটু বড় করে দেন। কি নিচের দিকে? এখানে ঠিক আছে। দেখেন কোডে ফার্স্টে কি বলছি যে এন নেওয়া হয়েছে, এনটা কিসের ছিল বলেন তো? ইনপুটটা ইন্টিজার। হ্যাঁ ইন্টিজার এন, বাট এই এনটাতে আমরা কি নিচ্ছি? কন্টেস্ট। কয়টা কন্টেস্ট আছে তাই না? ঠিক আছে, তাহলে এন মানে হচ্ছে নাম্বার অফ কন্টেস্ট। এরপর আমি একটা অ্যারে নিছি, কেন? যদি কন্টেস্ট 4টা থাকে তাহলে আমার এলিমেন্ট কয়টা হবে ওই অ্যারে? 4টাই। তাহলে আমি একটা অ্যারে নিছি, যদি এখানে 5টা থাকে তাহলে 5টা, ধরেন 3 4 1 2 3। এখন এই এলিমেন্টগুলোতে কি বোঝাচ্ছে অ্যারে? যে ওই কন্টেস্টের কয়টা প্রবলেম আছে। তাহলে আমরা বলতে পারি অ্যারেটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে নাম্বার অফ প্রবলেমস ইন দ্যাট কন্টেস্ট। ঠিক আছে, তাহলে ইনপুট তো সবাই দিতে পারতেছি নাকি? এরপর আমরা একটা ফাংশন দেখি, এই ফাংশনটা একটু নতুন, এটা কখনো দেখা হয়নি। সর্ট ফাংশন, এটা বিল্ট-ইন ফাংশন। এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে হইলে আমরা কিন্তু শুরুতে এই যে ইনক্লুড অ্যালগরিদম দেখেছি না, এটা কেন দিছি? এই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য। যদি আপনারা এটা না দেন তখন দেখবেন একটা এরর আসবে। ঠিক আছে, সো অ্যালগরিদমের মধ্যে হচ্ছে সর্ট এই ফাংশনটা আছে। এটার মানে কি কেউ বুঝতে পারবেন যে এই দুটো যে প্যারামিটার আছে a তারপর a প্লাস n, এটার মানে কি? সর্ট মানে কি? মানে এর সাথে n এর মানটা প্লাস। সর্ট মানে কি? মানে ছোট থেকে বড় সাজানো। খালি ছোট থেকে বড় না, মানে বড় মানে একটা সাজানো, যে কোনো মধ্যে মানে আমরা একটা যদি রুল দিয়ে দিই সেই অনুযায়ী সাজানো। এখন a থেকে a প্লাস n মানে হচ্ছে এটা হচ্ছে আইটারেশনটা স্টার্ট করা। এখন সর্ট মানে হচ্ছে ধরেন এরকম করে অনেকগুলো আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম করে সাজাচ্ছি নাকি? তাহলে আইটারেশনটা স্টার্ট কোথা থেকে হবে? শুরু থেকে নাকি মাঝ থেকে? শুরু থেকে হবে। তাহলে স্টার্টটা আইটারেশন স্টার্ট। যখন আমরা a লিখতেছেন ও এটাকে এভাবে নিচ্ছে যে a অফ 0, শূন্যতম ইন্ডেক্স থেকে শুরু করতেছে। আর a প্লাস n যখন লিখতেছেন তখন এটা বোঝাচ্ছে যে এটা n পর্যন্ত। এখন শূন্য থেকে তো আসলে আমাদের কত পর্যন্ত হয়? n - 1 না? কিন্তু সর্ট ফাংশনটা একটা এক্সেপশন, যেখানে হচ্ছে যে a অফ n পর্যন্ত লেখা লাগে। অর্থাৎ ও শূন্য থেকে শুরু করে n এর এই যে নাল না পাওয়া পর্যন্ত ও হচ্ছে সর্ট করে যাবে। এটা বাই ডিফল্ট একটা ফাংশন। ক্লিয়ার? এরপর আমরা হচ্ছে ডে নিলাম, ডের ভ্যালুটা নিছি 1, কারণ আমরা কি শুরু করব? দিনটা 1 থেকে, তাই না? 1 থেকে শুরু করব, আর অ্যানসার হচ্ছে 0। এরপর আমরা হচ্ছে আরেকটা লুপ ঘুরাইছি, এই লুপটাতে দেখছি যে যদি ডেটা আমার এলিমেন্টের থেকে ছোট হয় কিংবা সমান হয় তখনই আমি ডেটাকে যোগ করতেছি। আর যদি ডেটা যোগ হয় তাহলে অবশ্যই আমার অ্যানসারটাও যোগ হবে। তারপর লাস্টে